তিলোত্তমাকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মানে তিলোত্তমাকে কতজন মিলে মেরেছে, কারা কারা ছিল, আর তিলোত্তমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, বা এই যে বিনীত গোয়েল সাথে রয়েছে কি অভিষেক গুপ্তা, ইন্দিরা মুখার্জি, তাদেরকে যে সিবিআই জেরা করেছে, সিবিআই কি কি প্রশ্ন করেছেন, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, যেটা শুনলে আপনারা একদম চমকে উঠবেন বন্ধুরা। প্রথমত আপনাদেরকে বলি যে আমি যতগুলো তথ্য আপনাদেরকে দিচ্ছি, প্রত্যেকটা তথ্য কারেন্ট তথ্য। মানে এই যে তদন্ত চলছে বা এই যে জেরা হচ্ছে বা যেই সমস্ত তথ্য আমি এখন পাচ্ছি, সেই সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। এটা একদমই পুরনো তথ্য নয়, তবে যেহেতু বর্তমান নিয়ে বলতে গেলে অতীতকে তো টেনে আনতেই হবে, কারণ ঘটনাটা ঘটেছে 2024 সালে 9ই আগস্ট, তাই না? তিলোত্তমার ব্যাপারে বলতে গেলে, মানে আপনাদেরকে ভালো করে ব্যাপারটাকে বোঝাতে গেলে সেই অতীতকে টেনে এনে বোঝাতে হয়। আর বর্তমান যে তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা তথ্য কারেন্ট তথ্য। এবার আসে মুদ্রা কোথায়। তিলোত্তমাকে, এই যে তিলোত্তমার বিষয়ে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি, যেখানে আমি একটা ভিডিওতে বলেছি যে তিলোত্তমাকে মেরেছে বা তিলোত্তমার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হলো গিয়ে মমতার ভাইপো, মানে আবেশ ব্যানার্জি, তাই তো? কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি, যার নাম কিন্তু আপনাদেরকে বলেছি, কারণ এই নামটা তিলোত্তমার মা সর্বসম্মুখে ফাঁস করেছেন। তিলোত্তমার মা এটাও দাবি করছেন যে আমি আগেই জানতাম যে মমতা ব্যানার্জির পরিবার কিন্তু এই ঘটনায় যুক্ত, কিন্তু তখন আমি একজন সাধারণ মানুষ ছিলাম। কারণ আপনারা জানেন যে মানে বিচার পেতে গেলে বা লড়তে গেলে আপনাকে কিন্তু একটু ক্ষমতাবান হতে হবে। তো তিলোত্তমার মা তখন সাধারণ মানুষ, এখন কিন্তু উনি পানিহাটির বিধায়ক, তাই তো? তো উনি নিশ্চয়ই, ওনার মধ্যে একটা ক্ষমতা এসছে বা ওনার পাশে এই যে বর্তমান সরকার রয়েছে, ঠিক আছে? তো তিলোত্তমার মা এখন উনি একদম স্ট্রেট ফরওয়ার্ড, উনি পরিষ্কার বলেছেন যে মমতা ব্যানার্জির ভাইপো মানে আবেশ ব্যানার্জি কিন্তু এই ঘটনার সাথে যুক্ত। উনি এই ঘটনাগুলো ঘটিয়েছেন, না হলে উনি আরজি করের কোনো স্টাফ, মানে উনি আরজি করে কাজ করেন না, তারপরেও উনার লোকেশন ট্র্যাক করে পাওয়া গেছে যে উনি 9ই আগস্ট আরজি করেই ছিলেন। আরজি করের এলাকার মানে এলাকাতে উনাকে ট্র্যাক করা হয়েছে, ওনার মোবাইল নাম্বার ওই জায়গাটাতেই পাওয়া গেছে। তাহলে উনি করছিলেনটা কি, বুঝতে পারলেন? আর এই জন্যই কি মমতা ব্যানার্জি ধামাচাপা দিচ্ছে? এই জন্যই কি মমতা ব্যানার্জি এতদিন ধরে ব্যাপারটাকে যে চাপানোর চেষ্টা করছিল, যেহেতু ওর পরিবার যুক্ত, তার জন্যই কি মমতা ব্যানার্জি সেটা করছিল? আর এবার সব থেকে বিস্ফোরক যেটা তো মন্তব্য করেছেন তিলোত্তমার বাবা আজকে, যে এই ঘটনায় আমার মেয়েকে আবেশ ব্যানার্জির সাথে আরও 12 জন মিলে, এটা তিলোত্তমার বাবা একদম মানে কি বলবো, মানে একদম উনি পরিষ্কার এই কথাগুলো সর্বসম্মুখে ফাঁস করেছেন। আমি আপনাদেরকে শোনাতে পারছি না তিলোত্তমার বাবার ভয়েসটা, কারণ কিছু ভিডিওর কারণে, কিন্তু আমি আপনাদেরকে যা কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সত্যি বলছি, ঠিক আছে? কারণ ভিডিও করতে গেলে আমাদেরকে কিছু গাইডলাইন্স মেনে চলতে হয়, যার জন্য আমি ভিডিও ক্লিপিংটা দেখাতে পারছি না। কিন্তু আপনাদেরকে যেটা বলছি সেটা সত্যি, যে তিলোত্তমার বাবা আজকে নিজে সর্বসম্মুখে ফাঁস করেছেন যে আমার মেয়েকে, মানে এত তাদের রাগ, আমার মেয়েকে সেই 12 জন মিলে মাথা রীতিমতো আছড়িয়ে আছড়িয়ে মারা হয়েছে। কারণ তার বডি আমরা, মানে তিলোত্তমার বডি ওর বাবা মা দেখেছে, তো ওর বাবা মা বুঝতে পেরেছে যে মেয়েটাকে কিভাবে মারা হয়েছে। আর ঠিক তিলোত্তমার বাবা 12 জনের মানে নাম উল্লেখ করেছেন, যে 12 জন মিলে আমার মেয়েকে মেরেছে, সাথে আবেশ ব্যানার্জিও, বুঝতে পারছেন? আর তদন্ত তো চলছে। এই যে নাম তিলোত্তমার বাবা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি যে নামটা বলছেন, এটা একটা মানে বিশাল একটা ব্যাপার, তাই না? কারণ নাম ডাইরেক্ট বলে দেওয়া বিশাল ব্যাপার। তিলোত্তমার বাবা বলছেন যে হ্যাঁ, আমি বলতে পারি যে উনি জড়িত ছিলেন, যেহেতু উনি অনেক কিছু ইঙ্গিত পেয়েছেন, হয়তো প্রমাণ পেয়েছেন। আর তদন্ত তো অনগোয়িং আছেই, মানে সিবিআই তো এই বিষয়ে তৎপর হয়েছে, আর সিবিআই এই বিষয়ে একদম লেগে পড়েছে কমর কষে, যে সেই অপরাধীগুলোকে টেনে বের করতেই হবে। কারণ আরজি করে না, বিশেষ করে চিকিৎসার নাম করে সেখানে ব্যবসা হতো। একটা সরকারি হাসপাতাল যেখানে ফ্রিতে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে সেই সমস্ত বডিদেরকে নিয়ে, সেই সমস্ত রোগীদেরকে নিয়ে রীতিমতো সেখানে ব্যবসা করা হতো। আর যার পর্দা ফাঁস করতে চাইছিল তিলোত্তমা।
যার জন্য তিলোত্তমা এই ঘটনার শিকার হয়েছে। এবার আপনাদেরকে বলি যে আপনারা জানেন যে সিবিআই কিন্তু বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা আর ইন্দিরা মুখার্জি এই তিনজনকে কিন্তু সিবিআই তলব করেছে, জিজ্ঞাসাবাদ করেছে, তাই তো। তার মধ্যে এই যে অভিষেক ব্যানার্জি মানে অভিষেক গুপ্তা, ঠিক আছে, ওই অভিষেক গুপ্তাকে কি জিজ্ঞেস করা হয়েছে আপনাদেরকে বলি। আরজিকর কাণ্ড তদন্তে তৎপর সিবিআই, ঘটনার সময়কার প্রশাসনিক ভূমিকা ও গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে তৎকালীন নগরপাল বিনীত গোয়েল সহ আইপিএস অফিসারকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, 2 আধিকারিক হাজিরা দিলেও শেষ পর্যন্ত নিউ টাউনের সিবিআই দপ্তরে পৌঁছায়নি বিনীত গোয়েল। সিবিআইয়ের তলবে বৃহস্পতিবার নিউ টাউনের দপ্তরে হাজিরা দিয়েছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি সেন্ট্রাল, অভিষেক গুপ্তা, তৎকালীন ডিসি। সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা অভিষেক গুপ্তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেমন বুঝবেন, শুনবেন কথাগুলো, যেমন 9 আগস্ট ঘটনার খবর তিনি কার মাধ্যমে পেয়েছিলেন, খবর পাওয়ার পর তার তাৎক্ষণিক পদক্ষেপ কী ছিল। এটা অভিষেক গুপ্তাকে সিবিআই জিজ্ঞেস করেছেন। কিন্তু মানে এই প্রশ্নটা, ঠিক আছে, এই যে প্রশ্নগুলো সিবিআই অভিষেক গুপ্তাকে করেছেন, এই প্রশ্নগুলো অনেক দিন আগেই করা উচিত ছিল। মারাত্মক প্রশ্ন যে খবর পাওয়ার পর তাৎক্ষণিক উনি কী পদক্ষেপ নিয়েছিলেন। এবং ওনাকে আরও প্রশ্ন করা হচ্ছে যে এই যে অভিষেক গুপ্তা, আপনারা জানেন যে অভিষেক গুপ্তার সাথে ইন্দিরা মুখার্জি, যিনি তিলোত্তমার মা বাবাকে টাকা অফার করেছিলেন, তাই তো, সেই তিলোত্তমার মা বাবাকে যে টাকা অফার করার পর ইন্দিরা মুখার্জির নাম বারবার তিলোত্তমার মা বাবা নিয়েছেন, এটা আপনারা জানেন যে সেই ইন্দিরা মুখার্জি আমাদেরকে টাকা অফার করেছিল। তো ওনাকে নিয়েও বিস্ফোরক মন্তব্য বলছি। তার আগে বলি যে এই যে বলা হচ্ছে যে কি কি পদক্ষেপ নিয়েছিলেন, এমনকি যে তৎকালীন নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে তার কথোপকথন হয়েছিল কি না। মানে ঘটনাটা যখন উনি জানতে পারেন, বলছে খবর, মানে তিনি কার মাধ্যমে খবর পেয়েছিলেন এবং তাৎক্ষণিক উনি কি পদক্ষেপ নিয়েছিলেন, এবং নগরপাল তখনকার যে বিনীত গোয়েল ছিল, তৎকালীন বিনীত গোয়েলের সঙ্গে তার কি কথোপকথন হয়েছিল, আদৌ হয়েছিল কি না। পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে তিনি ঠিক কী কী নির্দেশ দিয়েছিলেন তা নিয়েও বিস্তারিত তথ্য রেকর্ড করা হয়েছে, বুঝলেন। আরও বলা হয়েছে, অন্যদিকে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের কাছে তদন্তকারীরা মানে সিবিআই জানতে চেয়েছেন কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল কিভাবে পরিচালিত হতো। মানে কলকাতা পুলিশের, আশা করি আপনারা হয়তো অনেকে জানেন, আপনাদের হয়তো মনে আছে যে কলকাতা পুলিশ টিএমসি থাকাকালীন মানে মমতা ব্যানার্জির আমলে কলকাতা পুলিশের ভূমিকা সত্যি বলার কিছু নেই। কারণ পুলিশ যে তখন ডিউটি করতো না, তারা এমনি অনেক এক্সাম্পল আপনাদের সামনে আমি তুলে ধরেছি যে যেখানে পুলিশ ডিউটির নাম করে শুধুমাত্র তারা ডিউটিতে উপস্থিত থাকতো, তাছাড়া অনেক কিছু তাদের নামে আমরা মানে নোংরামি, অনেক ফুটেজ বা অনেক প্রমাণ আমরা পেয়েছি। এমনও পুলিশের ডিউটি দেখেছি আমরা, মদ্যপ অবস্থায় ডিউটি, এমনও পুলিশের ডিউটি দেখেছি আমরা যে ডিউটি থাকাকালীন মেয়েদের সাথে অশ্লীল ব্যবহার, ঠিক আছে। তো তখনকার পুলিশের মানে আপনারা হয়তো অনেকে জানেন যে তখনকার পুলিশের ভূমিকা কী ছিল। কিন্তু বর্তমান যে পুলিশ, কলকাতা পুলিশ সরকারের, এই যে বিজেপি সরকারের আমলে আমরা দেখেছি পুলিশ কি, মানে পুলিশের অ্যাকচুয়ালি কর্তব্যটা কী বা ডিউটি কী, এখনকার পুলিশ সেটা বুঝিয়ে দিচ্ছে, তাই না। তো বলেছেন যে ইন্দিরা মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করেছেন যে কলকাতা পুলিশের যে বিশেষ তদন্তকারী দল ছিল কিভাবে পরিচালিত হতো এবং সাংবাদিকের মুখোমুখি হওয়ার আগে তাকে কোন উচ্চপদস্থ আধিকারিক নির্দেশ দিতেন কি না, কে দিয়েছিলেন। আর
বিনীত গোয়েলের গুরুত্ব 2024 সালের 9ই আগস্ট আরজি কর হাসপাতালে মর্মান্তিক ঘটনার পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকে বিতর্ক ছিল। নির্যাতিতার দেহ পরিবারের সম্মতি ছাড়া পানিহাটি শ্মশানে দাহ করা থেকে শুরু করে তদন্তের গতি প্রকৃতি সবটাই এখন সিবিআইয়ের আতসি কাচের নিচে। সম্প্রতি এই মামলার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এই রহস্যের জোট খুলতে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি বলে মনে করেছেন সিবিআই। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে 3 আইপিএস অফিসারকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। এখন দেখার বিষয় সিবিআই যে তলব করেছে, এই তলবের উপেক্ষা করে হাজির না দেওয়ার পর পরবর্তী যে পদক্ষেপ হবে সেটা কি হতে চলেছে। কারণ এই যে বিনীত গোয়েলকে যে তলব করা হয়েছে বা ওনাকে যাওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে উনি সে ডেটটিকে রীতিমতো ইগনোর করে গেছেন, এড়িয়ে গেছেন। এরপর কি হয় সেটাই কিন্তু এবার দেখার পালা। আপনারা জাস্ট ধৈর্য রাখুন আর বিশ্বাস করুন, যতগুলো তথ্য আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা তথ্য সঠিক। এবার অনেকে বলবেন যে সরাসরি কথা বলুন। দেখুন, একটা কথা শুরু করতে গেলে কথাটাকে যদি আমি প্রথম থেকে আপনাদেরকে বুঝিয়ে না বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। ডাইরেক্ট ক্যামেরা অন করেই যে আমি আপনাদের সামনে যে পয়েন্ট বা যেটা জন্য ভিডিওটা করছি সেটাই বলে দেবো, তাহলে তো আপনারা বুঝতে পারবেন না, তাই না? তো যাই হোক, তিলোত্তমার মা বাবা যেভাবে ধৈর্য রাখছে আমরা ধৈর্য রাখতেই পারি। আর এইটুকু বিশ্বাস করতে পারি, তিলোত্তমার বিচার অবশ্যই হবে। কারণ শুভেন্দু অধিকারী প্রত্যেকটা বিষয়ে যা ওনারা স্টেপ নিচ্ছেন, বিশ্বাস করুন সত্যি এটা প্রশংসনীয়। আর তিলোত্তমার মা বারবার গলা চেঁচিয়ে, যেই মানুষটা এতদিন বলছিলেন বিচার কবে হবে কবে হবে, উনি বারবার বলছেন যে বিচার আমরা পাবো, বিচারে আমরা আশার আলো দেখতে পাচ্ছি, বিচার আমরা অবশ্যই পাবো। তো যাই হোক, আপনারা অবশ্যই পাশে থাকবেন তিলোত্তমার মা বাবার। আর অবশ্যই তিলোত্তমার জন্য বা তিলোত্তমার বিচারের জন্য একটু ধৈর্য রাখুন, সব বিচার হবে, সবটা আপনারা জানতে পারবেন। জাস্ট চ্যানেলে নজর রাখুন। টাটা।